বন্ধুরা, আজ আমি এই রকম বক্স আংটি করে দেখাবো। ওইটা আছে মাত্র 3 গ্রাম। বন্ধুরা, প্রথমে তার পাত করতে হবে। এই দেখো, বিজিল, পাত, ডাটের তার করতে হবে প্রথমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ড মেকিং বাই স্বপন দাস। বক্স আংটির উপরের পাতটা কিভাবে করতে হবে দেখে নাও বন্ধুরা, এই চ্যানেলে তোমরা সব রকম গয়নার ডিজাইন মেকিং দেখতে পারবে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। বন্ধুরা, পাতটাকে স্কোয়ার করে কেটে নিলাম। তারপর দেখে নাও হাফ রাউন্ড কীভাবে করব। পাতটা এইভাবে স্ট্রেট করতে হয়। এরপরে দেখে নাও, দুই সাইডে দুটো দাগ মারতে হবে। তারপর হাফ রাউন্ডভাবে কাটতে হবে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার সত্যি ভালো লাগে। আমার ভিডিও দেখে একজনেরও যদি উপকার হয় তাহলে এই ভিডিও করা সার্থক। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়। অবশ্যই বন্ধুরা একটি করে লাইক করে দিও। তোমাদের ভালোবাসায় 12,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। বন্ধুরা, ডাঁটের তারটাকে দুই সাইড পিটতে হবে, কিভাবে দেখে নাও। পাতের মাপে কাটতে হবে, এইভাবে দেখে নাও। পাতের মাপে কাটতে হবে। তারপর আংটির মাপটা করে নিতে হবে। আংটির মাপটা যত মাপ হবে কাগজ কেটে নিতে হবে এইভাবে। তারপর ডাঁটটা জোল দিতে হবে। ডাঁটটা জল দেওয়ার পর মাপটা একটু ছোট রাখতে হবে, এইটুকু ছোট রাখতে হবে। তারপর রিং শাবলে গোল করে নিতে হবে। এইভাবে দেখে নাও কিভাবে করছি। এরপর শোল্ডারিং কিভাবে করতে হয় দেখে নাও। প্রথমে এক সাইড শোল্ডারিং করতে হবে। এরপর বিজিলের তারটা টানছি। বিজিলটা করতে হবে, সাইডের পাতটা করতে হবে। বন্ধুরা, দোকানের পাশেই শিব মন্দির আছে। মন্দিরে পুজো হচ্ছে এখন। সাইডের পাতটা কিভাবে করতে হয় দেখে নাও।
রিং রডে হালকা করে হাফ রাউন্ড করে নিতে হবে। এরপর দুই সাইড সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করার পর সাইডের পাতটা ছেটে নিতে হবে, তারপর ঘষতে হবে। ভালো করে ফাইল দিয়ে ঘষতে হবে। বন্ধুরা, ভালো করে ঘষার পর সেলাই পালিশ করতে হবে। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের কাছে রাখুন। থ্যাংক ইউ।